হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ সকালবেলায় ছাদে এসে গেছি। তোমরা তো জানোই সদ্য আমরা একটা ট্যুরে গেছিলাম, ঘুরে এলাম, খুব মজা হয়েছে। কিন্তু তারপরে হচ্ছে কাজ। যে সমস্ত জামা কাপড় আমি নিয়ে গেছিলাম দুজনের জন্য, সব কিছু এখন কাচাকুচো চলছে, প্রচুর কাজ। ট্যুরে যেতে তো ভালোই লাগে, আগে আর পরে থাকে কাজ। তো এই যে জামা কাপড় মেলতে এসেছি ছাদে রীতিমতো। এসে জাস্ট একটা জিনিস দেখলাম, দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমরা জানো আমাদের ছাদেই বাগান আছে, অনেক গাছ আমার। তো একটা গাছে ফার্স্ট টাইম ফুল এসেছে, আর ফুলটা দেখতে অসম্ভব সুন্দর। তাই আমি কাপড়গুলো মেলে জাস্ট নিচে গেলাম, গিয়ে ফোনটা নিয়ে এলাম যে তোমাদের সাথে আমি ফুলটা একটু শেয়ার করব। ফার্স্ট টাইম হয়েছে, 2 ইয়ার্স হয়ে গেল গাছটা এনেছি, কিন্তু ফুল হয়েছিল না, এবার ফার্স্ট টাইম ফুল হয়েছে। এত সুন্দর রং, চলো আর দেরি করব না, তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি জাস্ট ওয়েট করতে পারছি না তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার তো দেখে মন ভরে গেছে ফুলের রংটা। তো চলো তোমাদের দেখাই। ছাদে তো আজকে জামা কাপড়ে ভর্তি, চাদর, সব শীতের জিনিস যা নিয়ে গেছিলাম ট্যুরে সব কাচাকুচি চলছে 2 দিন ধরে, এখনও আর একদিন হবে। তো চলো ফুলটা দেখাই, ব্যাক ক্যামেরা করে নিই 1 মিনিট। ফুলটার কাছে যাওয়া যাক। শীতকাল মানে ফুল ফুল আর ফুল, বাট এটা জাস্ট এটা দেখো। ফার্স্ট টাইম আমার বাগানের নতুন অতিথি হয়েছে। গাছটা তো পুরনো অতিথি, বাট ফুলগুলো নতুন। আমি বাড়ি এসে ছাদে এসেই দেখছিলাম কুড়ি হয়েছে, তো বাস আজকে ফুটে গেছে। এত সুন্দর যে দেখতে লাগবে আমি ভাবতে পারিনি। এটার নাম গার্লিক ভাইন, কারণ এই গাছটা দিয়ে সত্যি রসুনের গন্ধ বের হয়। রসুনের গন্ধ বের হয়। তোমাদের যারা জানো বা দেখেছো তারা জানো, সত্যি এই গাছটা দিয়ে রসুনের গন্ধ বার হয়। ফুলটা দিয়ে হচ্ছে কিনা জানি না, আমি পরে বলছি তোমাদের। গাছের পাতা দিয়ে রসুনের গন্ধ বার হয়। তো এটার নাম গার্লিক ভাইন। এত সুন্দর যে কালার হবে আমি ভাবতে পারিনি, অসাধারণ। জাস্ট একটু আমি এবার স্মেলটা দেখতে চাই এটার কেমন হয়েছে, সত্যি কি রসুনের মতন কিনা। একটু ট্রাই করে দেখতে চাই এটার গন্ধ কেমন। পুরো রসুনের গন্ধ, ট্রাস্ট মি, পুরো রসুন। মানে এটা দিয়ে বাড়িতে রসুন না থাকলে তোমরা এটা দিয়ে রান্না করতে পারো, এত রসুনের গন্ধ। আমি ভেবেছিলাম হালকা হবে বোধহয়, কিন্তু ভীষণ স্ট্রং স্মেল। বাপরে, পাতার থেকেও ফুলে বেশি স্মেল। ও ছাদে আর কি ফুল হয়েছে চলো তোমাদের একটু ঘুরে দেখাই। সব নতুন ফুল হচ্ছে। বোগেনভেলিয়া তো শীতের জন্য স্পেশালিস্ট। বোগেনভেলিয়ার কালারটা দেখো জাস্ট, 1 মিনিট। এই যে রোজ ক্যাকটাসের মধ্যে হাত ঢুকে গেছে মনে হয় কাটা ফুটে। যাই হোক, এটা দেখো কি অসম্ভব সুন্দর যে রংটা, মানে বলে বোঝানো যাবে না। একটা মানে রেডিশ অরেঞ্জ টাইপের একটা কালার হয়, পুরো সেটা। অসম্ভব সুন্দর। এই যে এই গাছটা, এটার থেকে আমার কাটা ফুটে গেল। রোজ ক্যাকটাস, এটাও ফুটবে একটু পরে। বাপরে, গার্লিক ভাইন দিয়ে যে এত বিকট রসুনের গন্ধ। অবশ্যই গার্লিক ভাইন এই কারণেই নাম, কিন্তু আমি ভাবিনি যে এত স্ট্রং স্মেল হবে। বাপরে বাপ। আমি ফুল তুলতেই এসছি পুজোর জন্য, তো এগুলো নিয়ে যাব, জবাগুলো। আর এই যে আমাদের কমলা লেবু তোলার সময় হয়ে এলো। দেখি স্যাটারডে সানডে করে একটা তুলবো বাড়ি থাকলে। এটা তো পুরো পেকেই গেছে। সবেই আমরা কমলা লেবু বাগান থেকেই ঘুরে এলাম। সিটংয়ে আমরা গেছিলাম বড়ামাংবাই, যেখানে অরেঞ্জের পুরো গার্ডেন আছে। তো অরেঞ্জ পেড়েও খেয়েছি আমরা ওখানে, তোমরা দেখবে ভিডিও আসছে আস্তে ব্লগে। তো এটা আমাদের বাগানের, এটা আমাদের বগুলা মাংবা। দেখা যাক কেমন হয় কমলা লেবুগুলো। দেখি শনিবার করে একটা তুলবো। আমি আগে একদিন তুলেছিলাম, কারণ একটা গোড়া শুকিয়ে যাচ্ছিল, তখনও পাকেনি, কিন্তু বেশ মিষ্টি ছিল।
হোপফুলি এগুলো আরও বেশি মিষ্টি হবে। অনেকগুলোই আছে, দেখা যাক। আর এখানে এই বোগেনভেলিয়া, একই গাছে 2 রকমের ফুল, একটা পিঙ্ক আর ওখানে একটা হোয়াইট। এই দুটো কালার হয়, একই গাছে 2 রকম কালার। শীতকাল মানে ফুল আর ফুল। এবার শীতে তো স্পেশাল কিছু ফুল লাগানো হলো না, কারণ আমরা টাইম পাইনি একদম। তো দেখি কিছু করা যায় কি না। ইচ্ছা ছিল তো একটু ধনেপাতা বা ওই শাক পালং লাগাবো, কিন্তু হয়ে উঠলো না। দেখি এই শনি রবিবার যদি টাইম পাই। এই উইকেন্ডেও টাইম পাওয়া একটু মুশকিল, অনেক কিছু কাজ, কারণ বাড়িতে ছিলাম না, এক গাদা কাজ জমে যায়। আর এই যে আমাদের গার্লিক ভাইন, দেখতে যতটা সুন্দর, মানে দেখতে যতটা সুন্দর গন্ধটা ততটা বাজে রসুনের। কিন্তু দেখতে খুব সুন্দর, বাট একদম রসুনের গন্ধ। আমি একটা নিয়ে যাই। ওর তো বাড়ি ফিরতে রাত, তো বাড়ি ফিরে তো ছাদে আসবে না, তো এটা রেখে দেবো, ওকে আমি দেখাবোই। কি বিকট রসুনের গন্ধ, আমি এটা ওকে দেখাবো, তাই নিচে নিয়ে যাই। আউচ! এই ফুলে হাত দিয়ে আমার ঠাকুর পুজোর ফুল তুলতে ইচ্ছা করছে না, এত রসুনের গন্ধ। তো এখন নিচেই যাব, পরে পুজোর সময় এসে ফুল নিয়ে যাব। কুন্দ আছে, করবী আছে, জবা আছে, সবটাই নিয়ে যাব। বাপরে! তাহলে ঠিক, চলো। আর তোমরা কে কে গার্লিক ভাইন ফুলটা চেনো আমাকে জানিও কমেন্টে। আর স্মেল রেনে দো। ঠিক আছে, চলো টাটা। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।